কি ভালো হতো না যদি দরজা খোলার সাথে সাথে এইরকম একটা দৃশ্য সব সময় দেখতে পেতাম। অফবিট চিটকুল এক্সপ্লোর করার পরে আমরা বেরিয়ে গেছিলাম কালপার জন্য। সারা রাস্তাটাই কিন্তু আমরা এরকম গান করে হাসি মজা করেই কাটিয়েছি। আর তারপরে চলে গেছিলাম একটি ড্যাম, যেটা হলো শতদ্রু আর বাসমা নদীর সঙ্গমস্থল। দেন আমরা রওনা দিলাম কালপার জন্য। কালপাতে গিয়ে হোটেলে ব্যাগ রেখে আমরা চলে গেছিলাম ওখানকার কিছু সাইট সিন করতে। আমরা প্রথমে চলে গেছিলাম সুসাইড পয়েন্টে, যেখান থেকে কিন্নর কৈলাসের একটা দারুণ ভিউ পাওয়া যায়। তারপরে আমরা চলে গেছিলাম ওখানকার একটা গ্রাম রোগী ভিলেজে। গ্রামটা না এতটাই শান্ত যেন মনে হবে অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি, যেখানে না আছে পলিউশন, না আছে কোনো শোরগোল ঝামেলা। আমরা যেমন আমাদের বাড়িটা ইট দিয়ে তৈরি করি, তেমন দেখলাম ওখানকার বাড়ির ছাদে কিন্তু পাহাড়ের যে টুকরোগুলো হয় পাথর, সেগুলো কেটে কেটেই কিন্তু মন্দির বা ঘরের ছাদ করা হয়েছে। যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল তাই আর দেরি না করে বেরিয়ে গেছিলাম হোটেলের জন্য। আর হাতে নিয়ে নিয়েছিলাম 1 কাপ চা, পিছনে কিন্নর কৈলাস। এইরকম একটা দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যার জল খাবারটা উপভোগ করছিলাম। আর একটা জিনিস দেখলাম, ওখানকার মুড়ি দেখতে বেশ অন্য। সবাই ঠিকই বলে পশ্চিমবঙ্গের মতো চপ মুড়ি অন্য কোথাও গেলে পাওয়া যাবে না। তো তারপর সেদিনের মতো ডিনার করে ব্লগটা শেষ করেছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। ওকে, বাই।